আবার এই ছোট জীবনটা নিয়েও চিন্তা করি, ৬০-৭০ বছরের জীবন। যদিও এটার দায় দায়িত্ব পরিপূর্ণ আল্লাহর উপরে ছিল, আপনার উপরে আমার উপরে না। এই জীবনটার পরিপূর্ণ দায় দায়িত্ব কার উপরে? আল্লাহ জন্ম নিতে দেরি, অস্তিত্ব লাভ করতে দেরি। একটু ধ্যান দিয়ে শুনতে হবে আমার কথা, তাইলে স্থায়ী প্রোগ্রাম কাজে দিবে। দিলে গাঁথবে, নাইলে গাঁথবে না। জন্ম নিতে দেরি, আল্লাহ কানে ধ্বনি দিতে দেরি করেন নাই। হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম, তোমাকে অস্তিত্ব আমি দিছি, তোমাকে লালন পালনের দায়িত্ব আমার। কতটুক পাবে এখানে, এটা জন্মেরও 50,000 বৎসর আগে প্ল্যান পাস হয়ে গেছে। যেমন বিল্ডিং করার কয়েক মাস বৎসর আগে প্ল্যান পাস হয়, আপনার আমার অস্তিত্বেরও হাজারও না 50,000 বৎসর আগে প্ল্যান পাস হয়ে গেছে এটার, যেটা এই ছোট জীবনটায় খাবে কতটুকু, পড়বে কতটুকু, কি অবস্থায় থাকবে। যদি তাই না হইতো তাহলে ইশাখার ফ্যামিলির লোক এখন ভিক্ষা করতো কেন? যদিও ভিক্ষা না করে, কিন্তু ভিক্ষার যোগ্যই তো কিছু আছে ওদের। কয়েকদিন আগে তো নেটে দেখলাম ওদের ইন্টারভিউ নিল, কিচ্ছু নাই। মনে হয় বোঝেন নাই কি, এটা তো নারায়ণগঞ্জ বন্দর থানা হইলে কি আপনার পাশেই তো সোনারগাঁয়, ইশাখার রাজধানী। ফ্যামিলির কাছে কিছু আছে এখন? রাজত্ব কিছু নাই। এমনই লেখা ছিল। যদি এমন লেখা না হইতো তাহলে ওদের রাজত্ব আজও টিকা যেত। তো যেটা বুঝাইতেছিলাম যে আমরা সারা দিন এই দেহটা নিয়ে তো ভাবি, এই ছোট জীবনটা নিয়ে ভাবি, কিন্তু দুটা জিনিস ভাবি না। একটা, এই দেহটার ভিতরে যে আত্মা আছে এটা নিয়ে কোনোদিন ভাবি না, যে দেহটার যদি এত কিছু লাগে তাহলে আত্মাটার কি কিছুই লাগে না? দেহটার যদি খাঁচাটা, যদি আপনার দেহের খাঁচা কি, এই বডিটা, এটা হলো আত্মার খাঁচা, আত্মার পিঞ্জর। এটার যদি এত কিছু লাগে তাহলে দেহটার কি কিছুই লাগে না? এই ছোট জীবনটার জন্যই যদি এত কিছু করতে হয়, তাহলে যেখানে চিরদিন চলে যাব, চিরদিন, যেখানে চিরদিন থাকব, 60-70 বৎসরের জন্যই যদি এত কিছু গুছাইতে হয়, এত মাথার ঘাম পায়ে ফেলতে হয়, এত কোটি কোটি টাকা জমা করতে হয়, তাহলে যেখানে চিরদিন যাব ওটার জন্য কতটুকু লাগবে? ওইখানে তো চিরদিন থাকব। এইখানের প্রয়োজন তো সীমিত। এখন আর এই অঞ্চলে ওই লোক নাই যে 1 কেজি চাউলের ভাত এক বৈঠকে খায়া দেখায়া দেবে। এরম লোক মনে হয় এখানে একজনও নাই। কিন্তু বুড়াদেরকে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে যে এমন লোক এই মহল্লায় ছিল, এই এলাকায় ছিল, 2-3 কেজি চাউলের কোনো ভাত, শুধু ডাইল হইলেই শেষ। গোশত, ডিম, শিম আরও তরকারি হইলে আরও 2 কেজি খাইতে পারতো, ঠিক না? ডাইল দেখা মাত্র 3 কেজি খাইছে, ঠিক না? কি এরকম কাহিনী শোনেন নাই? হ্যাঁ, এইখানে তো সীমিত, ওইখানে তো অসীম। এইখানে তো 2 রুমের বাসা হইলে চলে, ওইখানে তো এই দুনিয়ার সবচেয়ে ছোট বাড়ি 10 গুণ বড় হবে, 10 গুণ বড়, সবচেয়ে ছোট।
একটা ছোট বাড়ি দিবে, ছোট, এই দুনিয়ার 10 গুণ সমান, সবচেয়ে ছোট প্লট, ছোট বাড়ি। ওটার জন্য কতটুক দরকার ছিল?